নমস্কার দর্শক বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে শুধু যে উপস্থিত থাকেন তা নয়, কিন্তু আমি জানি আপনার সারাদিন এত ব্যস্ততার মধ্যেও এই সময়টায় ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে আসার জন্য অপেক্ষা করে থাকেন। ঈশ্বরের বাক্য আমাদের জীবনে প্রত্যেক দিন নতুন নতুন আশীর্বাদ বহন করে আনে। আসুন ধন্যবাদ সহকারে ঈশ্বরের বাক্যের মাধ্যমে আজকের দিনে আশীর্বাদ আজ আমরা গ্রহণ করি। হলো হৃদয় খোলা, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আপনি নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানে আমরা পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক থেকে ধারাবাহিকভাবে আলোচনা করে থাকি। আজকে থেকে আমরা বাইবেলের পুরাতন নিয়মের জিরোমিয়ের বিলাপ পুস্তকটির আলোচনা করব। এর আগে আমরা জিরোমীয় ভাবাদির পুস্তকটি আলোচনা করেছি। আমরা দেখেছিলাম জিহুদা রাজ যোশিয়ের সময় জিরোমীয় ভাওবাদী হওয়ার আহ্বান পেয়েছিলেন। সময়টা ছিল 626 খ্রিস্টপূর্বাব্দ এবং প্রায় 40 বছর ধরে তিনি জিহুদিয়াতে ঈশ্বরের বার্তা ঘোষণা করেছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। তিনি দেখেছেন একে একে জিহুদি রাজারা, অধ্যক্ষেরা হত হয়েছেন, বন্দী হয়েছেন এবং সবশেষে সমগ্র জিহুদা ধ্বংস হয়েছে। জেরুসালেমকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, বেশিরভাগ মানুষকে বন্দি করে বাবিলে নিয়ে যাওয়া হয়েছে, আর অবশিষ্ট অল্প কিছু জিহুদি তারা মিশরে পালিয়ে গেছে। জেরুসালেমের জন্য, জিহুদার জন্য এবং তার স্বজাতি জিহুদিদের জন্য তার হৃদয় দুঃখে ভেঙে যাচ্ছে। তার সেই দুঃখেরই প্রকাশ এই বিলাপ পুস্তকে রচিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ভয়ঙ্কর এবং দুঃখজনক পরিণতির মধ্যে দিয়ে গেছে, কিন্তু জিরোমীয় ভাবাদির মতন দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে সেই বিবরণ আর কেউ লিখে যায়নি। রাজা যোশীয় এবং জিরোমীয় সমবয়সী ছিলেন। তারা দুজনে ভালো বন্ধু ছিলেন। তারা প্রায় একই সময়ে কার্যভার গ্রহণ করেছিলেন। রাজা যোশীয় দেশে অনেক সংস্কারমূলক কাজ করেছিলেন। মানুষ পরিবর্তিত হয়েছিল, যদিও সেটা বাহ্যিক পরিবর্তন, অন্তরে নয়। ফোরন নাখোর বিরুদ্ধে অকারণ যুদ্ধ করে যোশীয় হত হয়েছিলেন। তারপরে 4 জন মন্দ রাজা, জিহোয়াহস, জিহোয়াকিম, জিহোয়াখিন এবং সিদিকিয়ের সময়েও তিনি মন পরিবর্তনের বার্তা ঘোষণা করেছেন। জেরুসালেমের বিনাশের ভাববাণী করেছেন, কিন্তু কোনো ফল হয়নি। তাকে জেরুসালেমের ধ্বংস দেখতে হয়েছিল। বিলাপ পুস্তকটিতে মৃত্যু শোক গাথার মতো 5টি শোকের কবিতা আছে। এইসব কবিতাগুলি বর্ণনা করা প্রকৃতই কঠিন। এগুলো শুধু দুঃখ আর চোখের জলে ভরা। এগুলো বেদনার বিজয় গীতি, করুণার কবিতা, উদ্দীপ্ত প্রবচন। এই যেন হৃদয় বিদারক স্তব গান, বেদনার প্রার্থনা সঙ্গীত, দুঃখের ঝঙ্কার আর স্থানান্তরের কাহিনী। বিলাপ হলো বাইবেলের সেই স্থান যেখানে মানুষ হাহাকার করে। বিলাপের মধ্যে আমরা জিরোমীয় ভাবাদির সেই ভগ্ন চূর্ণ হৃদয়কে খুঁজে পাই। যে ভাববাণী তাকে বলতে হয়েছিল, তার জন্য তার হৃদয় ভেঙে গেছিল। তার দুঃখের সহভাগী কেউ ছিল না। তিনি একাই নীরবে কেঁদে গেছেন। আমরা জানি শিশুরা চিৎকার করে কাঁদে আর মায়েরা নীরবে চোখের জল ফেলে। জিরোমীয় ভাবাদির এই রকম মাতৃসুলভ হৃদয় ছিল। তিনি খুব দায়িত্ববান, সংবেদনশীল এবং দয়ালু ছিলেন, কিন্তু তবু তাকেই ঈশ্বর বেছে নিয়েছিলেন এই কঠিন সংবাদ দেওয়ার জন্য, জেরুসালেমের ধ্বংসের ভাববাণী করার জন্য। তাকে এই বার্তা দিতে হয়েছিল যেন সবাই নবুখুদনেছারের কাছে আত্মসমর্পণ করে। আর এই সমস্ত বার্তার জন্য তাকে নানান সমস্যায় পড়তে হয়েছিল। তবু তিনি ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বস্ত হয়ে ঈশ্বরের বার্তার গভীরতা উপলব্ধি করে জিহুদি জাতির পরিণতির কথা ভেবে চোখের জলে তাদের কাছে মিনতি জানিয়ে গেছেন। আমি একজন প্রভুর দাসের কথা জানি,
তিনি যখন মণ্ডলীতে ঈশ্বরের বাক্য বলেন তখন তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তিনি ভিন্ন ভিন্ন মণ্ডলীতে ঈশ্বরের বাক্য বলে থাকেন আর সব জায়গাতেই চোখের জলে তা প্রকাশ করেন। ঠিক জিরোমীয় যেভাবে ঈশ্বরের বার্তা ঘোষণা করতেন। আজকের মণ্ডলীগুলিতে এইরকম প্রভুর সেবকদের প্রয়োজন আছে, যারা ঈশ্বরের বাক্য হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারে, যারা জগতের জন্য ঈশ্বরের গভীর ভালোবাসাকে বুঝতে পারে, যারা মানুষের ভবিষ্যৎ পরিণতির কথা অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে এবং তার জন্য ব্যথিত দুঃখিত হতে পারে। তবেই তাদের কথা মানুষের কানে পৌঁছাবে, মানুষের হৃদয়ে পৌঁছাবে এবং তারা পরিবর্তিত হতে পারবে। বিলাপের রচয়িতা দুঃখে ভারাক্রান্ত জিরোমীয় ভাববাদী আমাদের আরেকজনের কথা মনে করিয়ে দেয়, তিনি প্রভু যীশু খ্রিস্ট। তিনিও খুবই দুঃখের সঙ্গে জেরুসালেমের দিকে তাকিয়ে বলেছিলেন, ইহার একখানি পাথর আর একখানি পাথরের উপরে থাকিবে না, সকলই ভূমিসাৎ হইবে। জিরোমীয় ভাববাদী জেরুসালেমের ধ্বংসাবশেষের দিকে তাকিয়ে গভীর ব্যথায় এই বিলাপ গীতি রচনা করেছিলেন। আর প্রভু যীশু পুনর্নির্মিত জেরুসালেমের মন্দিরের দিকে তাকিয়ে তার ধ্বংসের ভবিষ্যৎবাণী করেছিলেন। আমরা জানি 70 খ্রিস্টাব্দে সেই মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং শহর ধ্বংস করা হয়েছিল। রোমান সম্রাট টাইটাসের নেতৃত্বে ভয়ঙ্কর হত্যালীলা চলেছিল। আসুন পাঠ করি বিলাপ প্রথম অধ্যায় প্রথম পদ। দেখুন লেখা আছে, হায় সেই নগরী কেমন একাকিনী বসিয়া আছে, যে লোকে পরিপূর্ণা ছিল, সে বিধবার ন্যায় হইয়াছে, যে জাতিগণের মধ্যে প্রধানা ছিল। প্রদেশ সমূহের মধ্যে যে রাজ্ঞী ছিল, সে কর্মাধীনা দাসী হইয়াছে। জিরোমীয় ভাববাদী নিচু স্বরে জেরুসালেমের ধ্বংসের কাহিনী শুরু করলেন। ধ্বংসের কারণস্বরূপ তিনি দুটি বিষয়ে উল্লেখ করেছেন। আমরা দেখি 8 পদে লেখা আছে, দেখুন 8 পদে, জেরুসালেম অতিশয় পাপ করিয়াছে, এই জন্য ঘৃণাস্পদ হইল। যাহারা তাহাকে সম্মান করিত তাহারা তাকে তুচ্ছ করিতেছে, কারণ তাহার উলঙ্গতা দেখিতে পাইয়াছে। সে আপনিও দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিতেছে, মুখ পিছনে ফিরাইতেছে। জেরুসালেম ভয়ঙ্কর পাপ করেছে, পাপে গলা পর্যন্ত ডুবে গেছে, লজ্জায় আর মুখ দেখানোর উপায় নেই। আর এটাই জেরুসালেমের ধ্বংসের প্রধান কারণ। 12 পদে জিরোমীয় ভাববাদী বলছেন, দেখুন লেখা আছে 12 পদ, হে পথিক সকল, ইহাতে কি তোমাদের কিছু আসে যায় না? অবদান করিয়া দেখো, আমায় যে ব্যথা দেওয়া হইয়াছে তাহার তুল্য ব্যথা আর কোথাও কি আছে? তদ্বারা সদাপ্রভু আপন প্রচণ্ড ক্রোধের দিনে আমাকে ক্লিষ্ট করিয়াছেন। মানুষ ক্রুদ্ধ ঈশ্বরের বিষয়ে শুনতে পছন্দ করে না। আর বেশিরভাগ মণ্ডলীতে বা বিভিন্ন প্রোগ্রামে যারা প্রভুর বাক্য বলে থাকেন, তারাও মানুষের মন জয় করার জন্য শুধু ঈশ্বরের ভালোবাসা এবং তার শান্তির কথাই প্রকাশ করে, কিন্তু তারা ঈশ্বরের বিচার বা দণ্ডাজ্ঞার কথা বলে না। দেখুন 18 পদে লেখা আছে, জিরোমীয় ভাববাদী বলছেন, বিলাপের পুস্তক তার প্রথম অধ্যায় 18 পদ, দেখুন লেখা আছে, সদাপ্রভুই ধর্মময়, ফলে আমি তাহার আজ্ঞার প্রতিকূলাচরণ করিয়াছি। সে জাতি সকল বিনয় করি শুনো, আমার ব্যথা দেখো, আমার কুমারীগণ ও যুবকগণ বন্দী হইয়া গিয়াছে। জিরোমীয় ভাববাদী চোখের জলে ধ্বংসস্তূপের উপরে বসে ভাবছেন, কেন শহর ধ্বংস হলো? প্রথমত জেরুসালেম পাপে ডুবেছিল, আর দ্বিতীয়ত ঈশ্বর ধর্মময়, তিনি বিচার করেছেন। আমি জিরোমীয় ভাববাদীর দুঃখটা বুঝতে পারছি, কিন্তু তার গভীরে প্রবেশ করতে পারছি না। তিনি দুটো বিষয় পরিষ্কার করে বলেছেন, জেরুসালেমের পাপ আর ঈশ্বরের ধার্মিকতা। ঈশ্বর বলেছিলেন তিনি জেরুসালেমকে চিরপ্রেমে প্রেম করেন, কিন্তু তাদের জীবনে ধ্বংস এলো কারণ ঈশ্বর ধার্মিক। প্রকাশিত বাক্যে ঈশ্বরের যে ভয়ঙ্কর ক্রোধের কথা বলা আছে, সেই প্রসঙ্গে একজন বিখ্যাত মানুষ বলেছেন, জগতের মঙ্গলের জন্য এটা অবশ্যম্ভাবী। নাগরিকদের সুরক্ষার জন্য জেলখানার প্রয়োজন আছে, আর স্বর্গের নিরাপত্তার জন্য নরকের প্রয়োজন আছে। যে দেশ দুর্নীতির বিচার করে না, সে দেশ শেষ হয়ে যায়। আর ঈশ্বর যদি মন্দতাকে প্রশ্রয় দেন, তবে তিনি ঈশ্বর নন। আমরা যে পৃথিবীতে আছি সেখানে এক ঈশ্বর আছেন, জীবন্ত ঈশ্বর, যার হৃদয় ভালোবাসায় পূর্ণ, যিনি আমার আপনার দিকে আকুলভাবে তাকিয়ে আছেন। তিনি আমাদেরকে ভালোবাসেন, কিন্তু যদি আমরা তাকে তুচ্ছ করি তাহলে তিনি আমাদের বিচার করবেন। এটা বুঝতে পারা খুব কঠিন। তিনি এই বিশ্ব চরাচরের ধর্মময় ঈশ্বর। নরকের প্রয়োজন কি তা তিনি অবশ্যই প্রকাশ করবেন। আমার মনে হয় যেহেতু তিনি প্রেমময়,
ধার্মিক এবং পবিত্র ঈশ্বর, তাই বিশ্ব চলাচলের মঙ্গলের জন্যই নরকের প্রয়োজন আছে। মথিলিখিত সুসমাচারের 23 অধ্যায় প্রভু যীশু বারবার একটা কথা বলেছেন, হা অধ্যাপক ও ফরিসিগণ, কপটিরা, ধিক তোমাদিওকে। তিনি কেন তাদের কপটি বলছেন? কারণ তারা ন্যায় বিচার করত না। যদি আমাদের খ্রিস্ট বিশ্বাস আমাদের জীবনে, আমাদের হৃদয়ে, আমাদের আচরণে প্রকাশ না পায়, তাহলে আমরা কপটি অর্থাৎ ভণ্ড। প্রভু যীশু আজও চোখের জলে আমাদের দিকে তাকিয়ে আছেন। যদি আমরা তার প্রতি না ফিরি, তাহলে তার থেকে খারাপ আর কি হতে পারে? ঈশ্বর জানেন তিনি কি করছেন। তিনি অন্যায় অপরাধ দেখে চোখ বন্ধ করে থাকতে পারেন না। তিনি তার অবাধ্য সন্তানদের শাস্তি দিচ্ছেন। তার কষ্ট হচ্ছে। জিরোমীয় ভাবাদীর মতন তিনিও চোখের জল ফেলছেন। যখন আমরা বুঝতে পারি না কি হচ্ছে, কেন হচ্ছে, তখন আমাদের উচিত ঈশ্বরের উপরে সমস্ত ভার দিয়ে দেওয়া, কারণ তিনি ধার্মিক, তিনি ন্যায় বিচার করেন। 12 পদে জিরোমীয় ভাবাদী একটা প্রশ্ন করেছেন, দেখুন লেখা আছে 12 পদ, হে পথিক সকল, ইহাতে কি তোমাদের কিছু আইসে যায় না? অবধান করিয়া দেখো, আমায় যে ব্যথা দেওয়া হইয়াছে, তাহার তুল্য ব্যথা আর কি কোথাও আছে? তদ্বারা সদাপ্রভু আপন প্রচণ্ড ক্রোধের দিনে আমাকে ক্লিষ্ট করিয়াছেন। আসলে লোকেরা কি সত্যিই এই বিষয় নিয়ে ভাবে? তারা ঈশ্বরের ভয়ঙ্কর রূপ দেখতে চায় না। তাদের কাছে ঈশ্বর প্রেমময়। আমিও বিশ্বাস করি ঈশ্বর প্রেমময়। সকলেরই উচিত বিশ্বাস করা যে ঈশ্বর প্রেমময়। তবে সেটা জীবনের সব ক্ষেত্রে। ঈশ্বর দয়ালু, তিনি ধার্মিক, তিনি পবিত্র এবং তিনি ন্যায় বিচারক। সব থেকে বড় বিষয় হলো, আপনি আপনার পাপ এবং তার জন্য ঈশ্বরের ক্রোধ সম্পর্কে কি চিন্তা করেন? এটা কি আপনার কাছে কিছুই না? জিরোমীয় ভাবাদীর পাশে বসে কাঁদবার মতো আর কেউ ছিল না। কিন্তু আমরা দেখতে পাই, যাদের বাবিলে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল, তারা সিয়নের কথা মনে করে কাঁদত। তারা যে শাস্তি পেয়েছিল তার জন্য কাঁদত। কিন্তু কজন প্রকৃত অনুতপ্ত হয়েছিল? প্রভু যিশুর জন্ম, মৃত্যু এবং পুনরুত্থান, যা আমরা প্রায় শুনে থাকি, কারণ সেগুলো আমাদের জন্য ঈশ্বরের ভালোবাসা। কিন্তু আমরা কি জানি কেন তিনি ক্রুশে হত হয়েছিলেন? 22 গীতে 1 পদে লেখা আছে, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? আমাদের প্রভুকে যখন ক্রুশে ঝোলানো হয়েছিল, তখন তিনি এই কথা বলেছিলেন। আবার 3 পদে লেখা আছে, কিন্তু তুমি পবিত্র, ইসরায়েলের প্রশংসা কলাপ তোমার সিংহাসন। ঈশ্বর নিজ পুত্রকে ত্যাগ করেছিলেন যেন আপনাকে আমাকে গ্রহণ করতে পারেন। এতে কি আপনার কিছু যায় আসে না? ঈশ্বর পবিত্র, তিনি ধার্মিক। আর প্রভু যীশু ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন কারণ আমরা পাপী। আপনি কি শুধু একটু শান্তি, একটু ভালোবাসা পাওয়ার জন্য প্রভুর কাছে আসেন? অথবা কি একটু আলাদা মানুষ হওয়ার জন্য আসেন? প্রভু যীশু কি ক্রুশে হত হয়েছিলেন শুধু এইটুকুর জন্য? আমি আপনাকে বলছি, মন দিয়ে শুনুন, প্রভু যীশু ক্রুশে হত হয়েছিলেন যেন আপনাকে নরকে যেতে না হয়। আপনাকে নরক থেকে উদ্ধার করার জন্যই তিনি ক্রুশীয় যাতনা সহ্য করেছিলেন। প্রভু যিশুই যে মুক্তিদাতা, তা ঘোষণা করা এবং পাপের জন্য জগৎকে দোষী করার জন্য পবিত্র আত্মা জগতে এসেছিলেন। এখন আপনি প্রশ্ন করবেন, কোন পাপ? চুরি, ডাকাতি, ব্যভিচার, নরহত্যা, এইসব? হ্যাঁ, সেগুলো তো বটেই, কিন্তু সব থেকে বড় পাপ তাকে বিশ্বাস না করা। জন লিখিত সুসমাচার 16 অধ্যায় 9 পদে লেখা আছে, পাপের সম্বন্ধে কেননা তাহারা আমাতে বিশ্বাস করে না। চোরের ক্ষমা আছে, প্রভুর ক্রুশের পাশে ডান দিকে দস্যু উদ্ধার পেয়েছিল। খুনির ক্ষমা আছে, মসি এবং পৌল দুজনেই খুনের দায়ে দোষী। স্তিফানের খুনে সাধু পৌল ইন্ধন জুগিয়েছিলেন, তারাও ক্ষমা পেয়েছিলেন। কিন্তু যদি আপনি প্রভু যীশু খ্রিস্টকে প্রত্যাখ্যান করেন, তাহলে আপনাকে বাঁচানোর জন্য ঈশ্বরের আর কোনো উপায় থাকে না। তাকে অবিশ্বাস করাটাই সব থেকে বড় পাপ। ঈশ্বর জিরোমীয় ভাবাদীকে বলেছিলেন, যদি মসি অথবা এলিও বা শমুয়েল এসেও তাদের জন্য প্রার্থনা করে, তবুও তিনি উত্তর দেবেন না, কারণ তারা অবাধ্যতার শেষ পর্যায়ে পৌঁছেছিল। আধুনিক সভ্য সমাজেও বহু মানুষ চরম পর্যায়ে পৌঁছে গেছে। যদিও আমাদের কারোর অধিকার নেই বিচার করার, কার জীবনের আশা শেষ হয়ে গেছে এটার বিচারের অধিকার আমাদের নেই, কিন্তু এটা ঠিক মানুষ আজকে তাদের সীমা অতিক্রম করে ফেলছে। জেরুজালেম ঈশ্বরকে পরিত্যাগ করেছিল। কোনো ব্যক্তি ঈশ্বরকে পরিত্যাগ করতে পারে, কিন্তু আপনি
খ্রিস্ট সম্বন্ধে কি ভাবেন, তার মৃত্যুর সম্বন্ধে আপনি কি চিন্তা করেন? এটা কি কিছুই নয়? এর জন্য কি আপনার কিচ্ছু আসে যায় না? 2 অধ্যায়ের 5 পদে লেখা আছে, বিলাপ তার 2 অধ্যায় 5 পদ। প্রভু শত্রুবৎ হইয়াছেন, ইসরায়েলকে গ্রাস করিয়াছেন। তিনি তাহার সমুদয় অট্টালিকা গ্রাস করিয়াছেন, তাহার দুর্গ সকল ধ্বংস করিয়াছেন। তিনি জিহুদা কন্যার শোক ও বিলাপ বৃদ্ধি করিয়াছেন। নবুকদ্নেছর জিহুদা ও জেরুসালেমে যা করেছিলেন তার জন্য সমস্ত দায় ঈশ্বরের। ঈশ্বর তাকে জেরুসালেম ধ্বংস করার অনুমতি দিয়েছিলেন। তাকে তিনি শাসন দণ্ডরূপে ব্যবহার করেছিলেন, যেমন ইসরায়েলকে শাসন করতে অসুরীয়দের ব্যবহার করা হয়েছিল। আপনি কি কখনো আপনার ব্যক্তিগত জীবনে এইভাবে ঈশ্বরের হস্তক্ষেপ উপলব্ধি করেছেন? কাউকে কি কখনো তিনি আপনার জীবনে বাধাস্বরূপ অথবা দুঃখ কষ্ট সৃষ্টিকারী রূপে পাঠিয়েছেন? যাকে আপনি শত্রু মনে করেন, তাকে কি ঈশ্বর ব্যবহার করেছেন? আর যদি তা করে থাকেন, তাহলে নিশ্চয়ই তার কোনো পরিকল্পনা আছে। 7 পদে জিরমীয় ভাবদী লিখছেন, দেখুন লেখা আছে 7 পদ। প্রভু আপন যজ্ঞবেদী দূর করিয়াছেন, আপন পবিত্র স্থান ঘৃণা করিয়াছেন। তিনি তাহার অট্টালিকার ভিত্তি শত্রু হস্তে সমর্পণ করিয়াছেন। তাহারা সদাপ্রভুর গৃহ মধ্যে পর্বদিনের ন্যায় কোলাহল করিয়াছে। সেই মন্দির, যে মন্দিরকে ঈশ্বর আশীর্বাদ করেছিলেন, যে মন্দির তৈরি করতে তিনিই নির্দেশ দিয়েছিলেন, একসময় যে মন্দিরে তার উপস্থিতি বিরাজ করত, সেই মন্দির সম্বন্ধে তিনি আজ বলছেন যে তিনি তার সেই পবিত্র স্থানকে ঘৃণা করছেন। আমরা যারা নিয়মিত মন্দিরে যাই, উপাসনায় যোগ দিই, আমাদের উচিত নিজেদের জীবনের দিকে আরেকবার তাকিয়ে দেখা, নিজেদের জীবনকে অনুসন্ধান করা। আপনার উপাসনালয়ে যাওয়া এবং উপাসনায় যোগ দেওয়া কি ঈশ্বরকে আনন্দিত করে, নাকি আপনার সেই সমস্ত কাজ তার হৃদয়কে আরও ব্যথায় ভরে দেয়? আপনি কি সঠিক মানসিকতা নিয়ে উপাসনায় যোগ দেন, নাকি পরনিন্দা ও সমালোচনার মানসিকতা নিয়ে মন্দিরে যান? ঈশ্বরের আত্মা কি আপনাকে পরিচালিত করে? আপনি কি উদ্দীপ্ত হন? আপনি কি ব্যবহৃত হন? তা না হলে আমার মনে হয় উপাসনায় যাওয়াটা আরও বেশি পাপের হয়। আপনি কি জানেন যে রাত্রে প্রভু যিশুকে গ্রেপ্তার করা হয়, সেই রাত্রে সবথেকে বিপজ্জনক স্থানটি কোথায় ছিল? সেটা কোনো অন্ধকার গোপন জায়গা নয় যেখানে শত্রুরা যিশুকে ধরার চক্রান্ত করেছিল, কিন্তু সেটা ছিল সেই উপরের কুঠুরি, যেখানে প্রভু যিশু তার শিষ্যদের সাথে নিস্তার পর্বের ভোজ গ্রহণ করেছিলেন। দিয়াবল সেখানে উপস্থিত ছিল এবং সেখানেই সে ইস্করিতীয় জিহুদার হৃদয়ে কাজ করেছিল এবং ইস্করিতীয় জিহুদা যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করার চূড়ান্ত সিদ্ধান্ত সেখানেই নিয়ে ফেলেছিল। শুধু তাই নয়, সেখানেই দিয়াবল পিতরের মনে প্রবেশ করেছিল। তাই সে প্রভু যিশুর ইচ্ছার বিরুদ্ধে বলেছিল যেন তিনি তার পা ধুয়ে না দেন। আবার তার অল্প পরেই যিশুকে 3 বার অস্বীকার করেছিল। আপনি ঈশ্বরের গৃহে যাচ্ছেন মানেই ঈশ্বর সন্তুষ্ট হচ্ছেন, এমনটা নাও হতে পারে। 2 অধ্যায়ের 10 পদে লেখা আছে, আসুন দেখি আমরা পড়ি। বিলাপ 2 অধ্যায় 10 পদ। সিয়ন কন্যারা প্রাচীনেরা মৃত্তিকায় বসিয়া আছে, নীরব হইয়া রইয়াছে। তারা আপন আপন মস্তকে ধূলি ছড়াইয়াছে, তাহারা কোটি দেশে চট বাঁধিয়াছে। জেরুসালেম কুমারীগণ ভূমি পর্যন্ত মস্তক হেঁট করিতেছে। লক্ষ্য করে দেখুন, যতজন সেখানে ছিল সকলেই যেভাবে পারল বাহ্যিকভাবে শোক প্রকাশ করতে থাকলো। কিন্তু জিরোমিয়ার কি হলো? দেখি 11 পদ লেখা আছে, আমার নেত্রযুগল অশ্রুপাতে ক্ষীণ হইয়াছে, আমার অন্ত্র দগ্ধ হইতেছে, আমার জাতিরূপ কন্যার ভঙ্গ প্রযুক্ত, আমার যকৃৎ মৃত্তিকায় চালা যাইতেছে। কেননা ঈশ্বরের চোখে চোখে বালক বালিকা ও স্তন্যপায়ী শিশু মূর্ছাপন্ন হয়। জিরমীয় ভাবদী বলছেন, কাঁদতে কাঁদতে তার চোখের জল শুকিয়ে গেছে আর দৃষ্টি ক্ষীণ হয়ে পড়েছে। পেটের যন্ত্রণা ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। তিনি শোকে দুঃখে এতটাই কাতর যে তার হৃদয়ে ভেঙে খান খান হয়ে যাচ্ছে। আমরা কি জিরমীয় ভাবদীর মতো ঈশ্বরের কাজের সাথে এতটাই সম্পৃক্ত হতে পারি? আমরা কি তার কাজের জন্য আমাদের শরীর স্বাস্থ্যকে এতটাই তুচ্ছ করতে পারি? আমরা কি ঈশ্বরের জন্য নিজেদের দেহ মন প্রাণ উৎসর্গ করতে পারি যেভাবে জিরমীয় ভাবদী করেছিলেন? আসুন পাঠ করি 2 অধ্যায় তার 15 পদ লেখা আছে, যে সকল লোক
তোমার নিকট দিয়া যায়, তাহারা তোমার দিকে হাততালি দেয়, আর শীষ দিয়া জেরুসালেম কন্যার দিকে মাথা নাড়িয়া বলে, এ কি সেই নগর যাহা পরম সৌন্দর্যের স্থল ও সমস্ত পৃথিবীর আনন্দস্থল নামে আখ্যাত ছিল? জেরুসালেমের দুর্দশায় তার শত্রুরা খুবই উচ্ছ্বসিত। মাঝে মাঝে আমরাও মণ্ডলীর অধঃপতন দেখে অনেক কড়া কথা বলি, অনেক সমালোচনা করি। আজ আমাদের প্রত্যেকের উচিত নিজেদের দিকে তাকানো। মণ্ডলীতে আমার অবদান কি? আমি কি মণ্ডলীর সাথে ওতপ্রোতভাবে জড়িত? যারা মণ্ডলীতে বিভিন্ন সেবা কাজে যুক্ত, তাদের বিষয়ে আমি কি সচেতন? মণ্ডলীর বিপদের সময়, মণ্ডলীর দুর্দিনে আমি কি এগিয়ে যাই, নাকি বাইরে দাঁড়িয়ে থেকে সমালোচনা করি? সমালোচনা করা, কঠিন কথা বলা, নিন্দা করা খুব সহজ, কিন্তু তাতে কোনো লাভ হয় না। জেরুসালেমের বিপদের দিনে জিরোমীয় ভাবাদী গভীর ব্যথায় কাতর হয়েছিলেন। আজ আমাদেরও সেই একইভাবে মণ্ডলীর পাশে, খ্রিস্টের দেহের পাশে দাঁড়াতে হবে। অধঃপতনের হাত থেকে, জাগতিকতার হাত থেকে, ঈশ্বর বিমুখতার হাত থেকে আমাদের মণ্ডলীকে, বিশ্বাসী বর্গকে রক্ষা করতে হবে। আমার বিশ্বাস আজকের অনুষ্ঠান আপনার ব্যক্তিগত জীবনে ও আপনার মণ্ডলিক জীবনে বিশেষ আশীর্বাদ নিয়ে আসবে। নতুনভাবে আপনি এই বিষয়গুলোকে দেখতে শুরু করবেন, নিজের জীবনকে পর্যালোচনা করবেন, মণ্ডলীতে আপনার অবদান নিয়ে চিন্তা ভাবনা করবেন, খ্রিস্টের দেহে আপনার যে উপস্থিতি সে বিষয়ে নতুনভাবে চিন্তা ভাবনা করবেন। আসুন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি ও প্রভু, তোমার গৌরব করি। তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের সহায় সবর্তী ঈশ্বর। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে। আজকে বিশেষ করে পিতাগো, তোমার জীবন্ত বাক্য দ্বারা উৎসাহিত উজ্জীবিত হতে সাহায্য করলে। সে প্রত্যেক জীবনকে তুমি ধরো, সে প্রত্যেক প্রাণকে প্রভু তোমার আশীর্বাদ অনুগ্রহ পূর্ণ করো। বিশেষ করে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থির রাখো। তোমার পবিত্র পরাক্রমে তাদেরকে যে পরিস্থিতিতেই থাকুক না কেন, তোমাতে স্থির থেকে তোমার গৌরব করতে সাহায্য করো। পিতাগো, সমস্ত রকম অসুস্থতা, সমস্ত রকম সংকট থেকে তুমি তাদেরকে উদ্ধার করো। সৈক্য পিতা, তোমার যিশুর নামে সে প্রত্যেক ব্যক্তি, সে প্রত্যেক পরিবারকে তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। দয়া করো, তোমার যিশু নামে ভিক্ষা, দয়া করে শ্রবণ গ্রহণ করো। বন্ধুরা, আজকের বাক্য নিশ্চয়ই আপনার জীবনে এক নতুন আনন্দ যোগ করেছে। ভোরের আলো ফোটার সাথে সাথে যেমন পাখিরা আনন্দে কলতান শুরু করে, আমার মনে হয় ঈশ্বরের বাক্য শ্রবণ করলে আমাদেরও প্রাণ আনন্দে মেতে ওঠে। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আপনার আনন্দের কথা আপনি আমাদেরকে জানাতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নম্বরে। আমরাও আপনার সাথে প্রভুতে আনন্দ করব। এখন শুনে নিই আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি, বাবিল। আজকের প্রশ্ন, বিলাপ পুস্তকটি কার লেখা? অপশন এ, যিশাইয়, বি, জিরেমীয়, সি, দাউদ, ডি, দানিয়েল। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। জীবনেশ্বর তুমি
সকল খানে করুণা অপার, সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকল খানে করুণা অপার। তব মমতার ডোরে মোদের জীবন ভরে, তব মমতার ডোরে মোদের জীবন ভরে, বাধা পড়ে থাক যত সুখের সময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন। তুই কত নদী ধরবি বুকে আমার যিশু আপন করে, অনন্তকাল আছেন ধরে জগৎ সংসার। সাগরে তুই কত নদী ধরবি বুকে সাগর তোর জোয়ার ভাটায়, কেমনে মানুষ জীবনে কাটায়। ও সাগর তোর জোয়ার ভাটায়, কেমনে মানুষ জীবনে কাটায়। আমার যিশু অপার স্নেহে, আমার যিশু অপার স্নেহে শান্ত পারাবার। সাগরে তুই কত নদী ধরবি বুকে